হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপিনেস অ্যান্ড স্ট্রাগল। চলো, আমি শৈলী চৌধুরী ফ্রম মেডিকেল কলেজ কলকাতা। আজকে আমি চলে এসেছি তোমাদেরকে বলতে কিভাবে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি পড়বে ইন ফাইনাল ইয়ার এমবিবিএস। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। তুমি যদি এটাতে অবশ্যই উপকৃত হয়ে থাকো তাহলে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কখনো ভুলবে না। চলো শুরু করা যাক আমার আজকের টপিক, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি। তো অবস্টেট্রিক্স এর ফার্স্টে যদি আমি আসি যে পাস করবো কীভাবে, তো এটা কমন ব্যাপার। এর জন্য কোয়েস্ট বলে এনাফ। হ্যাঁ, এখানে কোয়েস্টের অ্যান্সারগুলো কিন্তু ভালোই দেওয়া আছে। অন্য জায়গা থেকে খুঁজে পড়ার বা ম্যারো থেকে ট্যালি করে নিয়ে পড়া, এটা করলে কিন্তু খুব টাইম কনজিউমিং হবে ইন মাই ভিউ। তো এতে জট ডাউন ভালো হবে, হয়তো ইনফরমেশন গ্যাদারিং ভালো হবে, বাট ইউ ক্যান নট রিমেম্বার অল দিস পয়েন্টস। তখন পরীক্ষার আগে কিন্তু অসুবিধা হয়ে যাবে, পুরো মেমোরি ব্ল্যাঙ্ক লাগবে। কারণ আমি একগাদা ইনফরমেশান গ্যাদার করলাম সারা বছর ধরে, কিন্তু কিছুই আমার মুখস্থ হয়নি। তার থেকে আমার যেটুকু জানা দরকার সেটুকু ঠিকভাবে মুখস্থ করে পরীক্ষার খাতায় ঠিকভাবে লিখে এসে ভালো নাম্বার অ্যাকোয়ার করাটা আমার মনে হয় বেশি স্মার্ট ওয়ার্ক হবে। তো সেদিকটাই আমি বলবো যে কোয়েস্ট খুব অল্প পাতার বই, তো ওটা থরলি পড়ো এবং এমনভাবে পড়ো যেন পরীক্ষার হলে গিয়ে লিখতে পারো, মানে মুখস্থ করো। সেটা গেল। কিন্তু হ্যাঁ, এবার কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য কি করব। কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য এখানে আমি বলবো ম্যারোর যে দুটো বই আছে, অবস্টেট্রিক গাইনোকোলজি অ্যান্ড ভিডিও এবং কিউব্যাঙ্ক সলভ অ্যান্ড উইথ এক্সপ্লেনেশন পার্ট, এই জিনিসটা করলেই কনসেপ্ট ক্লিয়ার আরামসে হয়ে যাবে। ম্যারো অবস্টেট্রিক গাইনোকোলজি থিওরির জন্য কোয়েস্ট করলেই আমার মনে হয় মোর দ্যান এনাফ, ভালোই মার্কস উঠে আসবে ফর থিওরি। কিন্তু হ্যাঁ, প্র্যাকটিক্যাল বা গোল্ড মেডেল বা আরও ক্লাস অ্যাসিস্ট্যান্ট এসব পরীক্ষার জন্য কিন্তু কোয়েস্টের কোনো ভ্যালু নেই, কোয়েস্ট বলে কিচ্ছু হবে না। তো তার জন্য কি করব, তার জন্য কিন্তু ফর থিওরি পার্ট অবস্টেট্রিক গাইনোকোলজি লাইন বাই লাইন ভালোভাবে মুখস্থ করতে হবে, যেভাবে তুমি নিট দেওয়ার আগে বায়োলজি এনসিইআরটি পড়েছো ঠিক সেইভাবে। এবং সেই সাথে কিউব্যাঙ্ক তার এক্সপ্লেনেশন যত সলভ করবে তোমার কনসেপ্ট তত ক্লিয়ার হবে। এটা হয়ে গেল থিওরি পার্ট। এবার প্র্যাকটিক্যালের জন্য বই হচ্ছে অরূপ মাঝির পার্ট 1 পার্ট 2। হ্যাঁ, আরেকটা জিনিস আমি ভুলে গেছিলাম, তো অনেকে বলবে ডিসি দত্তর বইটা, তো ডিসি দত্তর বই থেকেই কোয়েস্টে টোকা আছে, ঠিক আছে। তো তোমার কনসেপ্ট ক্লিয়ারিংয়ের জন্য কখনোই ডিসি দত্ত গোটাটা পড়া কারোর পক্ষে সম্ভব নয়, তাহলে সারাদিন অবসগাইনই পড়ে যেতে হবে, কিছু পড়া যাবে না। তো আমি বলবো ডিসি দত্ত যদি খুব পড়ার ইচ্ছা থাকে, তো ওই ম্যারো এবং কোয়েস্ট পড়ার পর তাহলে তুমি, এবং প্র্যাকটিক্যাল পড়ার পর তোমার যদি খুব ডিসি দত্ত পড়ার ইচ্ছা হয়, তাহলে তুমি একটা কাজ করতে পারতো, ডিসি দত্তের ছবিগুলো খুব ভালো দেওয়া আছে, অপারেটিভ স্টেপসগুলো খুব সুন্দর দেখানো আছে ছবির মাধ্যমে, এবং ওখানে যে চার্টসগুলো আছে, চার্টস, বক্সেস, এগুলো তুমি ডিসি দত্ত থেকে পড়তে পারো। তাছাড়া আর বেশি পড়ে আমার মনে হয় না লাভ আছে কোনো ডিসি দত্ত, ফালতু টাইম ওয়েস্ট হবে, হয়তো বেশি নলেজ অ্যাকোয়ার হবে, বাট নলেজটা তুমি গিয়ে যেখানে দেওয়ার জায়গা সেখানে গিয়ে মনে পড়বে না। বেশি নলেজ অ্যাকোয়ার করে তো তাহলে লাভ নেই, তাই না, আমি যদি গিয়ে বলতেই না পারি। তো আমার মনে হয় ডিসি দত্ত থেকে শুধু ফ্লোচার্ট, যেসব বক্স এবং যেসব ছবি আছে, বিশেষত অপারেশনের স্টেপসগুলো, সেগুলো করলেই এনাফ, মোর দ্যান এনাফ। আচ্ছা, এবার আসি প্র্যাকটিক্যাল অবস্টেট্রিক্সের মাঝির হচ্ছে একটা বই হয়, মাঝির অবস্টেট্রিক্স অ্যান্ড মাঝিরই গাইনোকোলজি। তো ফার্স্টে অবস্টেট্রিক্সের বইটা মাঝিরটাই যদি বলি, তো আমার পার্সোনাল সাজেশন, প্লিজ কভার অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। এর বাইরে আর কিছু বলার নেই, মানে তুমি যতটা মাঝির বই পড়তে পারো ঠিক ততটাই তোমার জন্য উপকারী হবে প্র্যাকটিক্যাল এক্সাম, ঠিক আছে। এবার অনেকের মতে এটা, মানে অনেকের মনে হতে পারে যে একই তো জিনিস, আমি ম্যারোতেও পড়ছি আবার মাঝি থেকেও পড়বো। আমি সহজ একটু উদাহরণ দিয়ে বলে দিই যে মাঝি পড়ার গুরুত্বটা কোথায়। যেমন হোয়াট ইজ পিউরপুরিয়াম আমাদের লংকেস্ট দেবে। তো যদি পিউরপুরিয়ামের ডেফিনেশন আমি দেখি, তো সেটা ম্যারোতে দেওয়া আছে যে আফটার 4 to 6 উইকস পিরিয়ড আফটার ডেলিভারি, তাই তো, মানে ডেলিভারির পরে 4 থেকে 6 সপ্তাহ, সেটাই হচ্ছে পিউরপুরিয়াম। ম্যারোতে এইটুকুই দেওয়া আছে। এবার সেই সেম ডেফিনেশন হোয়াট ইজ পিউরপুরিয়াম আমি যদি মাঝিতে দেখি, সেখানে কিন্তু এইটার সাথে দেওয়া আছে যে কামব্যাক অফ বা চেঞ্জ অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান টু প্রি প্রেগন্যান্সি পিরিয়ড। এই যে এই লাইনটা না, যেটা নেক্সট যে লাইনটা বললাম আমি, সেটা কিন্তু ম্যারোতে কোথাও দেওয়া নেই। এবার তোমাকে ভাইভা লংকেসের ভাইভাতে যখন জিজ্ঞেস করবে হোয়াট ইজ পিউরপুরিয়াম, তুমি শুধু ম্যারো লাইনটা বলে থেমে গেলে, তো ওরা বুঝে গেল তুমি ম্যাজিক হলোনি, ঠিক আছে। তো তখন কিন্তু ব্যাস নাম্বারটা সেরকমই আসবে।
তো অবশ্যই মাঝি পড়বে। ম্যারো থেকে যতই পড়ো থাক, যতই কনসেপ্ট ক্লিয়ারিং থাক, এরকম ছোটোখাটো খুচরা খাচরা জিনিস অনেক মাঝিতে বেশি আছে, তো মাঝি অবশ্যই পড়তে হবে। তো পারলে গোটা মাঝি যদি পড়তে পারো তাহলে তার থেকে ভালো আর কিছু নেই দুনিয়াতে, কিন্তু গোটা মাঝি কভার করা টাফ এই 6টা সাবজেক্টের দুনিয়াতে। তো আমি সেক্ষেত্রে বলবো অবশ্যই লং কেস যেগুলো, বিশেষত নর্মাল প্রেগন্যান্সি, পিউরপুরিয়াম, তারপর গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, টুইন প্রেগন্যান্সি, প্রি এক্লাম্পসিয়া, এগুলো যেন কোশ্চেনগুলো খুব ভালোভাবে মুখস্থ থাকে মাঝি থেকে। ঠিক আছে, লং কেস অনেক কিছু আছে যেগুলো যেমন পোস্টটার্ম প্রেগন্যান্সি, এগুলো অনেক সময় দেয় না, বা অনেক মানে এগুলো তুমি চাইলে বাদ দিতে পারো, বা টাইম পেলে তো পড়লে খুবই ভালো। ঠিক আছে, এবার আসি হচ্ছে ইনস্ট্রুমেন্টে ফোরসেপস মাঝির বই থেকে অবশ্যই পড়বে। বাকি ইনস্ট্রুমেন্টগুলোর জন্য তুমি পিডিএফ থেকে পড়তে পারো। যদি মাঝির বই পড়ার টাইম থাকে তাহলে তো খুবই ভালো। মাঝির বইয়ে ইনস্ট্রুমেন্ট অনেক ডিটেলসে আছে, কিন্তু ফোরসেপস ওরকম ডিটেলসেই ধরবে, তাই ফোরসেপসটা অবশ্যই পড়বে, বাকি ইনস্ট্রুমেন্ট পড়ো বা না পারো। ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট। এবার আসি পাট্টোগ্রামও সেই মাঝি ছাড়া আর কোনো বিকল্প নেই। পাট্টোগ্রাম মাঝি থেকে পড়লেই হয়ে যাবে। ইভেন ম্যারোতেও পাট্টোগ্রামের কিছুটা পার্ট আছে, সেটা ম্যারো তো গোটাটাই পড়তে বললাম, তাহলে পাট্টোগ্রাম হয়েই যাবে পড়ার মধ্যে। তারপর হচ্ছে ভিসেরার জন্য তুমি এই যে থিওরি যেটা পড়ছো না, অনেকটা ওখান থেকেই কভার হয়ে যায়। তারপর টাইম পেলে তুমি বিশেষত প্লাজেন্টার যেগুলো আছে, প্লাজেন্টার যে ভিসেরাটা মাঝির বই, সেটা অবশ্যই, বাকিগুলো তারপরে গেল। এবার মাঝির বই থেকে আর কি পড়তে হবে? ম্যাটার্নাল পেলভিস, ফিটাল স্কাল, অবশ্যই এটা পড়তে হবে। তারপরে হচ্ছে অ্যাবনর্মাল যে লেবারের যে পার্টটা আছে না, অ্যাবনর্মাল লেবারের পার্টটা তুমি ম্যারো থেকেও পড়তে পারো। ম্যারোতে ভিডিওতে খুব ভালোভাবে সাক্ষী ম্যাম দেখিয়েছেন। এটা মানে ম্যারোর ভিডিও দেখে পড়লে অনেক মানে তাড়াতাড়ি মুখস্থ হবে, কিন্তু মাঝিতে তার থেকেও অনেক বেশি জিনিস দেওয়া আছে ম্যারোতে যা আছে তার থেকে। এবার তোমার ডিসিশান, তুমি বেশি জানতে চাও, তুমি বেশি টাইম দিতে যদি পারো, অবশ্যই আমি বলবো অ্যাবনর্মাল লেবারের পার্টটা পড়তে। নর্মাল লেবারের পার্টটা ওভারঅল ম্যারো মাঝি একই আছে, টাইম পেলে একবার রিডিং মারলেই তুমি নিজে দেখে নিতে পারো। তারপরে যে প্রেজেন্টেশন, ব্রাউ, ফেস, মানে অ্যাবনর্মাল প্রেজেন্টেশন বা তারপরে অ্যাবনর্মাল লেবার যেটা বললাম, এই পার্টগুলো আমার মনে হয় মাঝি থেকে পড়াই ভালো। কিন্তু ম্যারো থেকে ভিডিওগুলো দেখবে, কারণ মাঝি প্রথমবার পড়লে সব হকচকিয়ে যাবে। তো ম্যারোর ভিডিও দেখে ম্যারোটা পড়ে নেওয়ার পর মাঝিতে আসা আমার মতে বেস্ট, কারণ তোমার কনসেপ্ট অলরেডি ক্লিয়ার ফ্রম ম্যারো, দেন তুমি মাঝি পড়ছো। আচ্ছা, প্র্যাকটিক্যাল গেল অবস্টেট্রিক্সের। এবার আসি গাইনোকোলজি যে বইটা আছে না মাঝির, তো ওটা মানে পড়াটা খুব ডিফিকাল্ট, মানে পড়ে শেষ করা যায় না। তো আমার মতে বলে যে কিন্তু তবুও এরকম খুচরো খাচরা জিনিস বেশি তো সব জায়গাতেই থাকে, একটা সোর্স ইউজ করলে বেশি তো কিছু না কিছু পাওয়াই যায়। তো যেমন সাপোজ আমি বলছি ফাইব্রয়েড একটা খুব কমন কেস গাইনোকোলজির শর্ট কেসে থাকে। তো ফাইব্রয়েড যেটা মাইগ্রেটরি ফাইব্রয়েড বলে দেওয়া আছে, ঠিক আছে, ম্যারোতে, ওটারই আর এক নাম হচ্ছে প্যারাসাইটিক ফাইব্রয়েড, যেটা হচ্ছে আবার মাঝির গাইনে বইয়ে দেওয়া আছে। এবার কোশ্চেনটা তোমাকে প্যারাসাইটিক ফাইব্রয়েড, হোয়াট ইজ প্যারাসাইটিক ফাইব্রয়েড, তুমি মাইগ্রেটরি ফাইব্রয়েড জানো, তুমি ম্যারোতে পড়েছো, কিন্তু জানো না ওটার আর একটা নাম প্যারাসাইটিক ফাইব্রয়েড, যেটা তোমার ম্যাজিতে দেওয়া আছে। এবার তুমি অ্যান্সারটা বলতে পারলে না, কিন্তু তুমি অ্যান্সারটা তুমি জানো। এবার আমি সেটাই বলবো যে জাস্ট 4-5 বার যে শর্ট কেস থাকে, ফাইব্রয়েড, পলি, প্রোল্যাপস, এগুলো জাস্ট একবার রিডিং করতে, নট মুখস্থ। রিডিং পড়ো, তুমি ম্যারোটা ভালো করে মুখস্থ করার পর যখন ওই বইটা রিডিং করবে না, তোমার মেমোরিতে ক্যাচ করবে যে এই জিনিসটা নেই, আমাকে এই জিনিসটা হাইলাইট করে নিতে হবে। তো আমি বলবো যে ওই শর্ট কেসগুলো জাস্ট হাইলাইট করে রাখো, যাতে এক্সামের আগে 2 দিন কি 3 দিন টাইম পাবে, প্র্যাকটিক্যাল এক্সামের হার্ডলি, তো ওই 2-3 দিনে যাতে হাইলাইট মার্কসগুলো তোমার চোখে একবার দেখা হয়ে যায়, যাতে ওখানে গিয়ে তোমাকে কোশ্চেনটা করে তুমি বুঝতে পারো যে হ্যাঁ এই জিনিসটা ধরছে। হলো, এবার তুমি যদি বলো বেশি কে আছে, দেখো কপারটি, ইনসারশন অফ দ্য প্রসেস অফ ইনসারশন, তো এটাও হচ্ছে ম্যারোতে ভিডিওতে দেখানো আছে, বাট নোটসে ধরেনি। তুমি ম্যারো ভিডিও দেখলে ওখান থেকে পেয়ে যাবে, বা তুমি গাইনের বই, মাঝির যে গাইনের বই, সেখানে এটা দেওয়া আছে। এরকম ক্ষুদ্র খাচরা জিনিস হচ্ছে একটু বেশি আছে, তো তার জন্য এরকম বুঝে বুঝে একটু পড়তে হবে, ব্যাস। এরপর আছে সিটিজি, ইউএসজি। হ্যাঁ, সিটিজির জন্য আমি বলবো ম্যারোর পার্টটা ঠিকঠাক, তারপরে তুমি গাইনে থেকে সিটিজি পার্টটা পড়ো। এইচএসজি অপস এবং গাইনে দুটো বই মাঝিতে দেওয়া আছে, দুটো বই খুব ভালোভাবে পড়ো অ্যালং উইথ ম্যারো। ঠিক আছে, হয়ে গেল এইচএসজির টেবিল। তারপরে আসছি ড্রাগস। দেখো তুমি থিওরি পড়ছো, ড্রাগস কমপ্লিট, ড্রাগস আলাদা করে কিছু হবে না, মানে পড়তে পারবে না। ম্যারোর মাঝিতে ড্রাগস বলে আলাদা করে দেওয়া আছে, কিন্তু পড়ার টাইম কোনো দিন আমার হয়নি।
আশা করি টাইমটা পাওয়া খুব ডিফিকাল্ট ওটার। তো আমি বলবো ওটা থিওরির সাথেই হয়ে যাবে, ওখানে যা ধরবে বলতে পারা যাবে যদি থিওরি ঠিকভাবে পড়ে থাকো। আর ইউএসসির জন্য পিডিএফ এবং মাঝির বইটা, মাঝির ইউএসসি পার্টটা পড়লেই, অবস্টেট্রিক্সে মাঝির ইউএসসি পার্ট পড়লেই এনাফ। চলো, এই গেল মোটামুটি অবস্টেট্রিক গাইনোকোলজি। হ্যাঁ, আর গাইনের ভিসারাল পার্টটা ছবিগুলো অবশ্যই দেখবে পিডিএফ এবং বই থেকে। কোশ্চেন মোটামুটি ম্যারো থেকেই ধরবে, তার বাইরে খুব একটা নেই ম্যারোর গাইনোকোলজি, মাঝির গাইনোকোলজি। তো আমি বলবো মাঝির গাইনোকোলজিটা খুব সিলেক্টিভ হইতে পড়তে, যেন মানে যেটা বললাম আমি মাঝির অবস্টেট্রিক্সের ক্ষেত্রে, প্লিজ ট্রাই টু কভার অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। I never say that for obstetrics, for gynecology of the মাঝি, ওকে? তো গাইনোকোলজি খুব সিলেক্টিভ হতে পারো, ইভেন তোমার বাকি সব জিনিস কভার করে হয়ে যাওয়ার পরই তুমি মাঝির গাইনোকোলজি খোলো। সবার আগে আমি বলবো যে তুমি ম্যারো পড়ো, ম্যারো হয়ে গেল, খুব কনসেপ্ট ক্লিয়ার আছে, তখন তুমি একবার কোয়েস্টটা পড়ে নাও। যদি ম্যারো তোমার ঠিকভাবে হয়ে থাকে না, কোয়েস্ট পড়তে কোনো ব্যাপারই লাগবে না, কোয়েস্ট জাস্ট 4-5 পাতার একটা পেপার মনে হবে তখন। বাট পড়তে হবে, ওটা মুখস্থ করতে হবে, ওটাই পরীক্ষায় আসবে, তো ওখান থেকেই কোশ্চেনগুলোও লিখতে হবে, তো কোয়েস্ট অবশ্যই পড়তে হবে। আর এরপর তারপর মাঝি যেভাবে বললাম সেভাবে পড়ো, দেখবে অবস্টেট্রিক গাইনোকোলজি একটা খুব 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 ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং খুব ভালো লাগবে সবাই যদি একটু মন দিয়ে পড়ো। আর ওয়ার্ডস ক্লিনিক্স ঠিকভাবে অ্যাটেন্ড করো, খুব ভালো হবে এক্সাম। থ্যাংকস ফর ওয়াচিং।